আজকাল অনেকেই আছে প্রচার শুনতে ভালোবাসে, একজন ভালো বক্তার কথা শুনে হাততালি দেয়, চোখে জল আনে, শুধু শুনেই ভাবে আমার আত্মা তৃপ্ত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি নিজে কি ঈশ্বরের কণ্ঠ শুনেছেন? আপনি কি নিজের হাতে বাইবেল খুলে ঈশ্বরের বাক্য পড়েছেন? প্রচার শোনা তা ভালো, প্রয়োজন, কারণ ঈশ্বরের বাক্য প্রচারকদের মুখে ওঠে, কিন্তু শুধু আপনি প্রচার শোনেন আর নিজের বাইবেলকে এক কোনায় পড়ে থাকেন, তাহলে আপনি মানুষের উপরে বিশ্বাস করছেন, ঈশ্বরকে নয়। প্রভু যিশুকে শুধু প্রচার শুনতেন না, তিনি বলেছেন মানুষ শুধু রুটিতে নয় কিন্তু ঈশ্বরের মুখে প্রত্যেক বাক্য দ্বারা বাঁচে। শুধু বাইবেল পাঠে আমরা সত্য চিনি, শুধু বাইবেল পাঠে আমরা শয়তানের প্রতারণা বুঝতে পারি, শুধু বাইবেল পাঠে আমরা পবিত্র আত্মার নির্দেশ পাই। আপনার আত্মা কি ক্ষুধার্ত? তাহলে প্রচার দিয়ে শুধু জল খেতে যাবেন না, প্রচার দিয়ে শুধু জল খেতে যাবেন না, ঈশ্বরের বাক্য দিয়ে খাদ্য গ্রহণ করুন। প্রচারক আমাদের মন ছুঁয়ে যেতে পারে কিন্তু বাইবেল আমাদের জীবন বদলায়। প্রচারক অনুপ্রেরণা দিতে পারে কিন্তু বাইবেল আমাদের পাপ ক্ষমা করতে পারে। আজ একটি সিদ্ধান্ত নেন, প্রচার শুনুন কিন্তু প্রত্যেকদিন বাইবেল পড়া বাদ দেবেন না। ঈশ্বর তার বাক্য দ্বারা আপনাকে সাহায্য করবে। ঈশ্বর নিজে আপনাকে শিক্ষা দিতে চান। তার বাক্য আছে সত্য, শক্তি, অনন্ত জীবন। তার বাক্য বলে গীত সংহিতা 119:105, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।